হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি আগামীকাল এক প্রকার থরথর কম্পমান। পশ্চিমবঙ্গের বুকে আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা আরও ভালো করে বলতে গেলে একটি ভারী গুরুত্বপূর্ণ দিন। কারণ আগামীকাল আমাদেরকে বলে দেবে যে বর্তমান পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যে 25,000 বা তারও বেশি, এই যে 25,753 হোক, কিংবা যাকে আমরা বলছি বিভিন্ন মিডিয়া বলছে প্রায় 26,000, এই সংখ্যাটাই আমি বলবো। তো এই প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির ভাগ্য নিরূপণ হবে। তো আমরা সবাই জানি যে বিভিন্ন দিক থেকে আমাদের বিভিন্ন রকম মন্তব্য এসে আমরা এক প্রকার কনফিউজড হয়ে গেছি। এবং বলা বাহুল্য, এই এসএসসি 2016 বা এসএলএসটি 2016 এখন এমন জায়গায় দাঁড়িয়ে যে এই মুহূর্তে কেউ বলতে পারছে না এর রায় কোন দিকে যাবে। যেমন ধরুন ডিএ মামলা তার মেরিট অত্যন্ত হাই রয়েছে, 99% অলরেডি তার মেরিট হাই। ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠলেই আমাদের স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের পক্ষে যাবে, সেটা একবারে মানুষ 1,00,000% নিশ্চিত। শুধুমাত্র কোর্টে উঠছে না, কারণ এর মেরিটেবল কেস, এর 99.99% আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িদের পক্ষে যাবে, শুধুমাত্র উঠার অপেক্ষায়। কিন্তু এসএসসি 2016 মামলাটা মানে কোন দিকে যাবে বা কোন দিকে রায় হবে সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না। বা আর ভালো করে বলতে গেলে, যেহেতু এটা আন্ডার দি জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট, তাই এটা এই মুহূর্তে যেহেতু একটা বিচারাধীন ব্যাপার, সেই বিষয়ে হয়তো মন্তব্য করা ডাইরেক্টলি ঠিক নয়। কিন্তু যেহেতু স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসেবে, মৌলিক কর্তব্য হিসেবে বা আমাদের অধিকার হিসেবে আমরা দু একটা কথা বলতেই পারি, অর্থাৎ আমরা আমাদের বক্তব্য পেশ করতেই পারি। এখানে দেখুন, মূল ব্যাপারটা হচ্ছে যে যোগ্য শিক্ষকরা, ওনাদের চাকরি বাঁচবে কি না, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যারা অযোগ্য, ওনারা কিন্তু ভালো করেই জানেন যে আমরা অযোগ্য, শুধুমাত্র ওনারা যোগ্যদের ভিড়ে মাথা গুঁজে আশ্রয় নিচ্ছেন। অর্থাৎ একটা সুকৌশলে ওনাদেরকে যে কথা বলতে বলা হচ্ছে যে ভাই ওএমআরগুলো আমাদের নয়, ব্যাস সমস্যা মিটে গেল। তাহলে কী করে প্রমাণ করবেন যে ওএমআরগুলো ওনাদের বলে বা যোগ্যদের বলে? এই নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তবে আমাদের এখনও বিশ্বাস যে আগামীকাল যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচতে পারে। দেখুন, নবম দশমে 8.5% দুর্নীতি হয়েছে, 11-12-এ 14.47% দুর্নীতি হয়েছে। অর্থাৎ নবম দশমে আমরা ভালো করে জানি যে প্রায় 92% বা 91.5% দুর্নীতি মুক্ত। এটা আমি বলছি না, সিবিআই বলছে। আর 11-12-এ প্রায় ধরে নিচ্ছি আমরা, যদি আমরা ধরে নিই 15, তাহলে প্রায় 85 বা 85.53% দুর্নীতি মুক্ত, সিবিআইয়ের 4 নম্বর চ্যাপ্টারে রিপোর্ট অনুযায়ী। কিন্তু আমাদের যে বিশ্বাস যে যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচবে, এই একটি মাত্র উপায়। অর্থাৎ আমরা গল্প পড়েছি যে জীবন কাঠি, যে এদের জীবনের ভ্যালু বা জীবনের মূল্য একটি কোনো জীবন কাঠির উপর নির্ভর করছে, এর উপর নির্ভর করছে, ওর উপর নির্ভর করছে। তেমনি যোগ্য শিক্ষকদের ভাগ্য নির্ভর করবে পুরোপুরি হচ্ছে একটি সরলরেখার উপর। সরলরেখার কথা মানেটা কি না, দেখুন, এখানে অনেকগুলো সংস্থা আছে, অনেকগুলো অটোনমাস বডি হচ্ছে। আমি আগেও বলছি, এখনও বলছি, পরেও বলবো, যারা বা যেনারা জাজ, তারা কেউই মঙ্গল গ্রহ থেকে আসেননি, কিংবা কেউই তারা এটিএম মেশিন থেকে বেরোননি। সবাই তারা আমাদের মতো রক্ত মাংসের মানুষ। তাই যখন তিনি কোনো বিচার করতে বসছেন, তিনি অনেকগুলো পজিটিভ ইনফরমেশানস পাচ্ছেন। সেই পজিটিভ ইনফরমেশানস যখন নেগেটিভ ইনফরমেশানের থেকে পার্সেন্টেজ বেশি হয়ে যাচ্ছে, তখনই পজিটিভ ইনফরমেশানের দিকে রায় যায়। এইটা হচ্ছে বিচারের নিয়ম। একজন পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমরা এটাকে স্পেকুলেশন, বা আমরা অবশ্যই এটাকে অনুমেয়
যে অনেকগুলো পজিটিভ ইনফরমেশান আছে, মেজরিটি পোর্শনটার দিকেই রায় যায়। কিন্তু এখানে বিভিন্ন সংস্থা বিভিন্ন কথা বলছে। এসএসসি একটা কথা বলছে, এসএসসি বারবার তার রিপোর্ট চেঞ্জ করছে। এসএসসি চেয়ারম্যান একটা কথা বলছে, মধ্যশিক্ষা পর্ষদ একটা কথা বলছে। মধ্যশিক্ষা পর্ষদ আবার 19 ডিসেম্বর 2024 এসএসসিকে দোষারোপ করছে যে নাইসাকে তারা টেন্ডার না দিয়ে করেছে। নাইসার যে মানে কি বলবো, বনশালবাবুর বাড়ি থেকে গাজিয়াবাদ থেকে যে হার্ড ডিস্ক সংগ্রহ করা হয়েছে সেগুলো একটা মেন ফ্যাক্টর সে দাঁড়িয়েছে। ডাটা স্ক্যানটেক, সিবিআই রিপোর্ট, এগুলো একটা মানে বিভিন্ন রিপোর্ট বিভিন্ন দিকে। আবার যেনারা রিট পিটিশনার্স তিনারা যে তথ্য আগামীকাল পরিবেশন করবেন, অর্থাৎ সিনিয়র অ্যাডভোকেট বিকাশবাবু বা সিনিয়র অ্যাডভোকেট ফিরদৌস শামীম সাহেব, ওনারা কালকে 2টোর সময় যে রিপোর্ট রেখে আছেন, তেনারা কিন্তু বারবার বলছেন যে এটা একটা বিস্ফোরক রিপোর্ট। অর্থাৎ তেনাদের রিপোর্টটা কিন্তু এখন আমাদের জনসমক্ষে আসেননি, কারণ এটা সম্পূর্ণ স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল, কিন্তু ওনারা বলছেন যে এটা কিন্তু একটা বিস্ফোরক রিপোর্ট। তাহলে যদি আমরা মালার মতো গেঁথে ফেলি, যেমন ফুল দিয়ে মালা গাঁথা হয়, তাহলে যদি সবগুলো তথ্যকে আমরা মালা দিয়ে গাঁথার চেষ্টা করি, কিন্তু আমরা গাঁথতে পারছি না। কারণ এসএসসি তথ্যের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ, সিবিআই, রিট পিটিশনার্সদের কোনো মিলছে না। তাহলে যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচবে হ্যাঁ কি না? কারণ আমি এখনও বলছি যে সিনিয়র টিচার হিসেবে আমার জুনিয়র ভাই যারা এসএসসি 2016 সঙ্গে যুক্ত, যারা যোগ্য শিক্ষক, মানে কোট আনকোট যোগ্য শিক্ষক, কেউই আমরা চাই না যে কারো চাকরি চলে যাক। তবে হ্যাঁ, কোনো আমাদের বাড়ির ছেলে মেয়েকে কোনো অযোগ্য শিক্ষক যেনারা যোগ্যতা নেই তিনি পড়াবেন, এটাও আমরা মেনে নিতে পারি না। তাই কোট আনকোট যোগ্য শিক্ষকদের পক্ষে অবশ্যই সিনিয়র টিচার হিসেবে আমরা আছি, থাকব। তো এই যে কোট আনকোট যোগ্য শিক্ষক চাকরি থাকবে তখনই যখন একটা সরল রেখার মধ্যে এসএসসি তথ্যের সঙ্গে মধ্যশিক্ষা তথ্যের মিল হবে, মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে সিবিআই যে তথ্য সেটা প্রায় মিলবে বা ইকুইভ্যালেন্ট হবে, এবং রিট পিটিশনার্সরা সেই তথ্যকে অ্যাপ্রুভ করবেন। অর্থাৎ এই যে সরল রেখা, যেখানে এসএসসি তথ্যের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ তথ্য একেবারে হুবহু মিলে যাবে, তার শুধু তো তথ্য মিললে হবে না, নাম দিতে হবে, রোল নাম্বার দিতে হবে, বাবার নাম দিতে হবে, বর্তমান কোন স্কুলে আছে, কীভাবে চাকরি পেয়েছে, ওএমআর মার্কস ম্যানিপুলেশান, নাকি র্যাঙ্ক জাম্পিং করে, নাকি আফটার দি এক্সপায়ারি অফ দি প্যানেল, নাকি বিয়ন্ড দি প্যানেল, নাকি এক্সেসিভ ভ্যাকেন্সি আউট অফ অ্যাপয়েন্টমেন্ট, নাকি এক্সেসিভ অ্যাপয়েন্টমেন্ট আউট অফ রেকমেন্ডেশন বাই এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তাকে তথ্যের সঙ্গে, অর্থাৎ যদি এসএসসি, ডব্লিউবিবিএসসি, সিবিআই এবং রিট পিটিশনার্স এই 4 জনের এক সরলরেখায় মিলে যায়, তবে গিয়ে যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচবে। এছাড়া কোনো উপায় আছে কি না বোধ করি আমার জানা নেই। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।